নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ছানার কালিয়া। আসুন তাহলে কিভাবে আমি তৈরি করছি ছানার কালিয়া দেখে নিন। প্রথম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে সম্বাদ দিয়ে দিলাম, বেশ ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। বেশ লাল হয়ে গেছে, জিরে ভাজাটা সুন্দর হয়ে গেছে ভাজা। এখানে আমি গরম মশলার সম্বাদ দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেবো আমি। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এখানে বেশ কিছুটা ছানা, 1 কেজি দুধের ছানা আমি ভালো করে একটু মেস্ট করে নিলাম হাত দিয়ে। এবারে টমেটোগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু লবণ দিয়ে দিলাম সামান্য, একটু টমেটোগুলো মজে যাওয়ার জন্য। বেশ আলুও লাল হয়ে গেছে। এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম, একদম নিরামিষ হবে। সামান্য হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু এবার জল দিয়ে দেবো, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি। একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আবার একটু জল দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম আলুটা যেন নরম হয়ে যায়। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। পাশে গরম জল বসিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি তরকারি। এবার ছানাগুলো দিয়ে দিলাম। আলু নরম হয়ে গেছে, ছানাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে কিশমিশ, কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়া হয়ে গেছে। সামান্য লবণ আর মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে। একটু ছানার কালিয়া একটু মিষ্টি না হলে ভালো লাগে না। ফুটে উঠেছে, আর একটু হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। তেল ভেসে উঠেছে, এখানে আমি ঘি দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। দেখুন তেল ভেসে উঠেছে মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটু ঢেকে রাখবো, ঢেকে রেখে এবার নামিয়ে নেবো। আমি নামিয়ে নিলাম। আপনাদের অনুরোধ, একবার অন্তত বাড়িতে তৈরি করে এইভাবে খাবে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।